লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা আবার কি বই সূর্য? সাপের ওপর অথেন্টিক বই এটা। আমি ঠিকই বলেছিলাম, এই সাপ ঝাড়গ্রামের জঙ্গলে থাকে, ওখানেই পাওয়া যায়। কোনোভাবে সে এখানে এসে হাজির হয়েছে, এই দেখো। কিন্তু আমার মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু আমি সত্যি সেটা বুঝতে পারছি না। কিন্তু এই সাপের ব্যবস্থা কি হবে? এটা তো বিষধর সাপ, এখানে রাখা খুব রিস্কি হয়ে উঠবে। তুমি ভেবো না সূর্য দাদা, ওকে কেউ আঘাত না করলে বাবার অনুচর কাউকে পাল্টা আঘাত করবে না, এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি। গরিব এইভাবে বাড়িতে রাখা, না মানে জেনে শুনে এটা করা কি ঠিক হবে? হ্যাঁ রূপম দাদা, ও যখন নিজের ইচ্ছেতে আমাদের বাড়িতে এসেছে আর এতদিন ধরে কারোর কোনো ক্ষতি করেনি, তখন আবার বিশ্বাস ও কারোর ক্ষতি করবে না। যেমন নিজের ইচ্ছে এসেছে তেমন নিজের ইচ্ছেতেই চলে যাবে। তার মধ্যে যদি আমার কপালে থাকে তাহলে বুঝতে পারবো কি বলতে চাইছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি? তুমি তো দেখছি কিচ্ছু বোঝো না গৌরী। মানে কি বুঝবো ডাক্তারবাবু? আমি তোমাকে কতটা বুদ্ধিমতী ভাবতাম সেটা তুমি জানো গৌরী। আগে যেগুলো তোমার বোঝার কথা নয় সেগুলোও বুঝে যেতে, আর এখন যেটা তোমার নিজের ফিল করার কথা, নিজের সব কিছু দিয়ে যেটা অনুভব করার কথা, তুমি সেটাই বুঝতে পারছো না। আমি কিন্তু তোমার থেকে এটা আশা করিনি গৌরী। তুমি কি বলছো ডাক্তারবাবু? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে? হ্যাঁ, কেন চলে গেলে বলো? আমি একা একা কি করব বলো তো? একা কোথায় তুমি? এত সহজে ক্লান্ত হলে হবে গৌরী? হাল ছেড়ে দিলে চলবে? আমার জন্য তোমাকে তো আর একটু ধৈর্য ধরতে হবে গৌরী। এত সহজে হতাশ হয়ে গেলে কি করে হবে? ধৈর্য ধরো গৌরী, হতাশ হয়েও না। ডাক্তারবাবু, কোথায় ডাক্তার? কি হয়েছে নাকি গৌরী? একে গৌরী, সাপ, ওর পেটের উপর সাপ। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। না না না, তোমরা কিচ্ছু করো না, ও নিজে থেকেই চলে যাবে। সর্পরাজ, সর্পরাজ তুমি বারবার আসছো, আমাকে কি বলতে চাইছো গো তুমি? কি ইঙ্গিত দিচ্ছ আমাকে? স্পষ্ট করে বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তারবাবু, সর্পরাজ, তুমি কি আমায় ডাক্তারবাবুকে নিয়ে কিছু বলতে চাইছো? গৌরী, গৌরী তুই ঠিক আছিস তো মা? সবটা কেন যে এমন করছে কিচ্ছু তো বুঝতে পারছি না। কেন এসেছে, কি জন্য এসেছে আমি কিচ্ছু জানি না, কিন্তু শুধু এইটুকু জানি ও কারোর ক্ষতি করতে আসেনি গো। যাকে এখন তো সাপটা চলে গেছে, তুমি আর ওসব নিয়ে চিন্তা করো না, তুমি রেস্ট নাও। চলো সবাই, চলো।
এত সহজে ক্লান্ত হলে হবে গৌরী? হাল ছেড়ে দিলে চলবে? আমার জন্য তোমাকে তো আর একটু ধৈর্য ধরতে হবে গৌরী। আমাকে কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি স্পষ্ট বুঝতে পারছি আমাকে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আমি সেটা ধরতে পারছি না। কি করে বুঝবো ওরা কি বলতে চায়? সব গৌরীর জন্য। গৌরীর জন্য বাবার কাছে আমাকে বারবার অপমানিত হতে হচ্ছে, বারবার। আমি আর সহ্য করব না, সহ্য করব না। শৈল, শৈল, একি একি তোমার হাত কাটলো কি করে? এ মা, দেখি দেখি দেখি, ইস, এ বাবা, কত রক্ত বেরোচ্ছে। চলো চলো চলো, ডাক্তার কাছে চলো। না না না, যা যা কেটেছে হাসপাতালে যেতে হবে মনে হচ্ছে। হে ভগবান, আমার শৈলর কি হলো? চলো চলো চলো। ছাড়ো আমাকে। রক্ত? এইটুকু রক্ত, এইটুকু রক্ত কিচ্ছু না। আমার ভেতরে রক্তক্ষরণের যে যন্ত্রণা, সেটা আমি কাউকে বোঝাতে পারছি না, কাউকে না। শৈল, গৌরী মরেনি বলে তুমি কষ্ট পাচ্ছ তো? আর তোমার বাবা যে তোমাকে মারলো তার জন্য তোমার কষ্ট হচ্ছে? না না, মানে আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। আমি মানে বলতে চাইছি যে তোমার বাবা কাজটা ঠিক করেননি, মানে অন্যায় করেছেন। দেখো, তুমি তো আর ছোট নও, এখন বড় হয়ে গেছো। তোমাকে এইভাবে শাসন করাটা মানে উচিত হয়নি। আমি যখন ছোট ছিলাম, বাবা কোনোদিনও কখনো আমার গায়ে হাত তোলেনি, কখনো না। আমি তো তখন থেকেই শৈল মা। যবে থেকে ওই গৌরী এই বাড়িতে এসেছে, তবে থেকে সমস্ত কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আমার সাম্রাজ্য ভেঙেছে, আর কার হয়ে যাচ্ছে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। গৌরীকে মারতে হবে তো? গৌরীকে আজকে আমি খুন করব, যেভাবেই হোক। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি খুন করবোই ওকে, আমি আজকে। কি হলো? না, ওকে এভাবে মারবো না। বাবা বারণ করেছে তো গৌরীকে মারতে, মারবো না ওকে। কিন্তু ওর এমন অবস্থা করব, এমন অবস্থা ওর করবো যে ওর নিজেই মৃত্যু ভিক্ষা করবে। আস্তে বলো, আস্তে 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 বলো, আস্তে বলো, শুনতে পাবে। কে আবার এখানে শুনবে? তোমার ঘরে ভূত আছে। ভূত? হ্যাঁ হ্যাঁ। আরে আমি তোমার ঘরে দাঁড়িয়ে যখন গৌরীকে মারার কথা বলছিলাম না, তখন কে একজন আমাকে এমন আচার দিল যে আমার তখন থেকে মাথা, হাত, পা সব ঝনঝন ঝনঝন করছে। তোমাকে আছাড় মেরে ফেলে দেওয়াটাই উচিত, তোমার মাথাটাই ভেঙে ফেলা উচিত ছিল। সারাক্ষণ শুধু সাপ আর ভূত আর এসব অসহ্য। শোনো, ভুলে যেও না, শুধুমাত্র তোমার জন্য গৌরী এখনো বেঁচে আছে, শুধুমাত্র তোমার জন্য। অপদার্থ কোথাকার। দেখেছো, হাতে একটু ওষুধ পর্যন্ত লাগাতে দিল না, একটু খেয়াল রাখে না নিজে। তুমি আমার সঙ্গে কি করছো মা? আমি কিন্তু তোমাকে বারবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার সঙ্গে সর্বনাশের খেলায় মেতে উঠেছো। কি চাইছোটা কি তুমি? যখন আমি মন থেকে বিশ্বাস করেছিলাম যে ডাক্তারবাবু বেঁচে আছে, আবার ডাক্তারবাবুর কিচ্ছু হতে পারে না, তখন তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দাওনি। আমাকে শেষ পর্যন্ত বিশ্বাস করিয়ে ছাড়লে যে আমার ডাক্তারবাবু আর নেই। আমি তো মেনেও নিয়েছি।
দিয়েছিলাম গো আমার পোড়া কপালকে। তাহলে কেন কেন এখন বারবার তুমি সংকেত দিচ্ছ আমাকে? কেন আমি বারবার চোখের সামনে ডাক্তার বাবুকে দেখতে পাচ্ছি? কেন? আর ছোটকারা কি পরীক্ষার কথা বলছে, আর এদিকে তুমিও কোনো অংশে কম যাচ্ছ না। কখনো আমার সাদা শাড়ি লাল সিঁদুরে ভরিয়ে দিচ্ছ, তো কখনো স্বপ্ন দিচ্ছ। কেন? আমারও জেদ কিন্তু কম নয়। তুমি যতই আমার সঙ্গে খেলা করো না কেন, যতই নানা ছলে মন্দিরে টেনে আনো না কেন, যতই আমার মায়ের রূপ ধরে এসে আমার কাছ থেকে মা ডাক শোনো, আমার হাত থেকে খাবার খেয়ে যাও, আমি কিন্তু আমার জেদ থেকে এক চুল নড়ব না। একবার আমার মনে আশা জাগিয়ে সেই আশার শেষ বিন্দু পর্যন্ত শেষ করে দিয়ে তুমি খুব মজা পাচ্ছ না? উত্তর দাও, একদম তুমি চুপ করে থাকবে না। আজ তোমাকে উত্তর দিতেই হবে। আমি এতদিন তোমাকে প্রশ্ন করেছি, তুমি কোনো উত্তর দাওনি, কিন্তু আজ তোমাকে উত্তর দিতেই হবে মা। কি হলো, উত্তর দাও। বেশ, আমিও থামবো না। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমি অন্ন জল ত্যাগ করলাম। যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে উত্তর দেবে, আমি খাবারের একটা কণাও মুখে তুলব না। দেখি তুমি কি করো। জেদ শুধু তোমার একার আছে না? আমি যখন একবার মনস্থির করে নিয়েছি, তখন আমি তোমার সঙ্গে এই লড়াইটা লড়বই। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো আদর আহ্লাদের সম্পর্ক নয়। আজ থেকে শুধুই আমার আর তোমার লড়াই। এইটুকু বলে দিচ্ছি, আমার শেষ প্রাণবায়ু থাকা অবধি আমি এই লড়াই থেকে সরব না। কি করে তুমি আবার কাজ করছো? সরো দেখি, সরো সরো সরো, আমি করে দিচ্ছি। সরো। মেজো কাকিমণি, তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। মেজো কাকিমণি, তুমি যাও, আমি বলছি তো যাও, করে নিচ্ছি। তুমি চিন্তা করো না গো, আমি পারবো। না না, তুই পারবি না। তুই আমার কথা শোন, তুই পারবো, আমি পারবো ছোট ঠাম্মি, পারবো আমি। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম। জীবন্ত লাশের মতো সারা বাড়ি ঘুরে বেড়াও গৌরী। কি গৌরী, তুমি এখনো কাজ করে চলেছো? এই রাখো, এগুলো রাখো। এদিকে এসো, এসো, এখানে বসো বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, বসো। মেজো কাকিমণি, আমার কথাটা শোনো। কি? এখন আমি কোনো কথা শুনবো না। তুমি খাচ্ছ না, দাচ্ছ না, কখন কি করছো কোনো খবর আমরা পাচ্ছি না গৌরী। এরকম করলে কি করে হবে বলো তো? একটা অসুখ বাঁধাবে নাকি? কিচ্ছু শুনবো না আমি, তুমি বসো এখানে। মেজো কাকিমণি শোনো না, আমি হাতের কাজটুকু সেরে নিই, তারপরেই খেয়ে নেবো। আমি খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। সব কাজ তুমি একা করছো, আমাদেরকে কিচ্ছু করতে দেবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না। খেয়ে নেবে কিন্তু, কেমন? খেয়ে নেবো, খেয়ে নেবো।
আমাকে ক্ষমা করে দিও মেজো কাকিমণি। তোমাকে মিথ্যে বললাম। আমি যে অন্ন গ্রহণ করা ছেড়ে দিয়েছি। ও, তুমি এসে গেছো? আজকেও আমার খাবারটা অভুক্ত মানুষদের বিতরণ করে দিও, বুঝলে? একটা কথা বলবো, এতদিন ধরে দুবেলা আপনি আপনার খাবার অভুক্ত দরিদ্র মানুষকে দিয়ে দিচ্ছেন। এভাবে তো না খেয়ে মানুষ বাঁচতে পারে না। খাবারটা সময় মতো দিয়ে দিও। আর হ্যাঁ, কেউ যেন দেখতে না পায়, বুঝলে? যে লড়াই আমার মায়ের সঙ্গে চলছে, আমি সেই লড়াইতে মরতে রাজি আছি। কিন্তু যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি, ততক্ষণ আমি হারতে রাজি নই। কি হয়েছে গৌরী? ওমা কি কাণ্ড! এই দেখো অজ্ঞান হয়ে গেছে। ওরে কি দেখি, জল নিয়ে জ্ঞান ফেরাও ওকে। ও গৌরী, এই গৌরী কি হলো বলো তো? জল চিনি দে, জল চিনি দে, করে পড়ে জল চিনি দে, শিগগিরই জল চিনি দে। দাদা গৌরী, ও গৌরী এত অযত্ন করছে না, দিনের পর দিন খাওয়া নেই দাওয়া নেই, এইভাবে শরীর টেকে বলো তো? ও গৌরী চুপ করো না মা। এই তো খুলেছে। ঠিক আছে? হ্যাঁ, আস্তে আস্তে ওঠো। ঠিক আছিস তো? আচ্ছা কি শুরু করলি বলতো? একেবারে শুকিয়ে যাচ্ছিস। না না, আমি আজকেই একটা ডাক্তারকে খবর দিচ্ছি। এইভাবে তো চলতে দেওয়া যায় না। আমার কিচ্ছু হয়নি গো, শুধু শুধু ব্যস্ত হচ্ছ। আমি ঠিক আছি, ঠিক আছি আমি। এই দেখো আস্তে আস্তে কিন্তু। আসলে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। এই কি করছো নাকি? কি করছো তুমি এটা? হ্যাঁ, এগুলো সব আমি করে দেবো। তুমি যাও যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও, যাও। যা মা যা, ঘরে যা। ও ছোট ঠাম্মি, হ্যাঁ গৌরীর অবস্থান আমার মোটেই ভালো লাগছে না, জানো তো? ওকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, মাঝে মাঝেই মাথাটা ঘুরছে, আবার তো শুনলাম এক দুবার বমিও করেছে। লক্ষণ তো আমারও ভালো লাগছে না। তুমি সত্যিই সই করবে? হ্যাঁ মেজকা, আমি জানি তুমি অনেক দিন ধরেই চাইছিলে আমি এটাতে সই করি। তুমি আমাকে সরাসরি এসে বলতে পারতে মেজকা, আমি সই করে দিতাম। দেখো, এই অধিকার তো ডাক্তার বাবুর। সেই যখন নেই, তখন এসব নিয়ে আমি আর কি করব বলো? আমি তো আর কিচ্ছু ভোগ করব না। বেশ বেশ বেশ, তুমি যখন সই করতে চাইছো আমি আর কেন আটকাবো? আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে জায়গাগুলো আছে না প্রত্যেকটা পাতায়, এই যে মার্ক করা আছে, এই সব জায়গায় একটা করে সই করে দেবে, ঠিক আছে? সাবধানে মাথা ঠান্ডা করে সাইন করবে কিন্তু। সম্পত্তির ব্যাপার, বাপরে অনেক ঝক্কি ঝামেলা, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে না সর্বনাশ হয়ে যাবে। আর আমারই কি ভালো লাগে বলো এসব সম্পত্তির বোঝা টানতে? ওহ, নেহাতি ওই মুক্তার এখনো বিয়ে হয়নি বলে একটু চিন্তা, আর তাছাড়া আমাদেরও তো ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে, সেই জন্য। তবে তুমি চিন্তা করো না কিন্তু, তোমার সারা জীবনের ভার আমার। সই করে দিও ভালো করে। গৌরী আজ নিজের হাতেই সর্বনাশের পরোয়ানায় সই করবে।
কোথা থেকে আসছে? কে বাজাচ্ছে টুকটুকি? কি হচ্ছে? কি দেখছি আমি? আমার শরীরটা এরকম কেন করছে? কান্না, বাচ্চার কান্নার আওয়াজ করতে আমার পেট থেকে আমি একা একা কি করব বলো তো? একা কোথায় তুমি? বুঝেছি, এতদিন আমি এই সংকেতটাই পাচ্ছিলাম। এটাই আমার জমে থাকা সব প্রশ্নের উত্তর।